বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকার কোন পথে হাঁটতেছে আপনারা কি বুঝেন? শেখ হাসিনার সরকার 157 জন নিয়ে গেছিল জাতিসংঘ অধিবেশনে মিটিং করতে। ইউনূস সরকারের শুনলাম 7 জন নিয়ে যাবে, এখানে তার মেয়েও আছে। এখন আবার 50 জন করতে পারলো, 57 জন। আচ্ছা, গেল এটা। তারপর এই যে উপদেষ্টারা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইয়া মিটিং করতেছে, মিছিল করতেছে, গণসংযোগ করতেছে। একবারও কি তারা ওই যে 100 জন যে গণকবর হইলো, ওই কবরে গেছে? হ্যাঁ, এই যে কিছু পঙ্গু মানুষ, চোখ নাই, হাত নাই, পা নাই, তারা ওই ডক্টর ইউনূসের বাসভবনে যাইয়া সাংবাদিকদের সামনে কথা বলতেছে, তাদের তো কেউ কোনো খোঁজখবর নাই। 60 যে 100 বার কল দিছে, ছেলেটা বারবার বলছে, আপনারা এটা দেখছেন। আচ্ছা, গেল এটা। সাধারণ একটা তত্ত্বাবধায়ক সরকার আসলে এই খাল জবরদখল, নদী জবরদখল, সরকারি স্থাপনা জবরদখল, এইগুলি উচ্ছেদ হয়ে থাকে। একবারও কি শুনছেন? শুনেন নাই। তাহলে কি? আওয়ামী লীগ সরকার 5 টন ইলিশ দিছিল ইন্ডিয়াকে দুর্গাপূজা উপলক্ষে, আর এই সরকার 3000 টন দিছে, 5 গুণ বাড়াইয়া দিছে। মানেটা কি? কিছু বুঝতেছেন আপনারা? বুঝে থাকলে কমেন্টস করবেন, আর না বুঝে থাকলে আমি আপনাদেরকে বলতে চাই সেটাও কমেন্টস করবেন। তার মানেটা হচ্ছে সব জায়গায় আওয়ামী লীগের লোকজন বসে রয়েছে, সব জায়গায়, প্রতিটা জায়গায়। আপনি কিভাবে, যদি কম্বলের ভিতর থেকে যদি পশম বাঁচেন, তাহলে তো কম্বলই শেষ। কি করবেন এখন আপনারা এটাই ভালো বুঝেন। আমার মাথায় ধরতেছে না। কারণটা হচ্ছে, দেখেন, আপনার এই যে উপদেষ্টারা আসছে, আসার পরে যে বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতি নিয়ে তারা কথা বলবে না? এই পরিস্থিতির উপর পর্যালোচনা করে তো তারা চলবে। তো পরিস্থিতির উপর যদি পর্যালোচনা করে চলতে হয়, যাদের জন্যে, যাদের রক্তের উপরে পা দিয়া এই স্বাধীনতা অর্জন হয়েছে, তাদেরকে দেখবে না? গণকবর 100টা হয়েছে, একদিন কেউ গেছে ওখানে? যায় নাই। অথচ এই টাঙ্গাইল থেকে বরিশাল, বরিশাল থেকে চিটাগাং, টেকনাফ থেকে তেঁতুলিয়া তারা প্রদক্ষিণ করে ঘুরে বেড়াতেছে, মিটিং মিছিল করতেছে। 2 জনই হইল আওয়ামী লীগের। কথাটা বুঝছেন? আসিফ আর নাহিদ ছিল সবার আগে। এখন আসিফ নাহিদ হঠাৎ করে মানে ডুবে গেল গা। শারজিন আর হাসনাত আবদুল্লাহ এসে হাজির হলো। মানে বিষয়টা কি বুঝেন? এখনো সময় আছে, বুঝেন। এই বাঙালিরা কি সারা জীবনই খালি রক্ত হইয়া যাইব, আর তাদের উপরে রক্তে হাইটা স্বাধীনতা আসবে, আর সেই স্বাধীনতা ভুলুণ্ঠিত হবে? আমি ঠিক বুঝতে পারতেছি না। 11টা আপনার ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ যদি সক্রিয় হয়, সক্রিয়ভাবে কাজ করে, তাহলে এই যে যারা হত্যাকাণ্ডগুলি ঘটাইছে, যারা দেশের বিরুদ্ধে কাজ করতেছে, তাদেরকে ধরে আনা কি খুব কঠিন কাজ? হ্যাঁ, খুব কঠিন কাজ না। কিন্তু কাজটা তো কেউ করতেছে না। বাংলাদেশের জনগণের পক্ষ হয়ে কেউ কাজ করতেছে না। সবাই কাজ করতেছে হলো আওয়ামী লীগের পক্ষ হইয়া, কেউ কাজ করতেছে বিএনপির পক্ষ হইয়া, কেউ কাজ করতেছে জাতীয় পার্টির পক্ষ হইয়া। কিন্তু সাধারণ জনগণ যারা আপনার এই দেশ স্বাধীন করলো, তাদের পক্ষ হইয়া কেউ কাজ করতেছে না। দুঃখ লাগে যে এই বাংলাদেশের জনগণ কি সারা জীবন খালি রক্ত দিয়ে যাবে? এই 52 ভাষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, এবং 2024 সালের 5ই আগস্ট। হ্যাঁ, কেউ কেউ বলেন 26 তারিখ, কেউ কেউ বলেন যে 36শে জুলাই। খালি আপনারা কি এই মানে নতুন নতুন ডায়লগ মারবেন, আর দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনারা কথা বলবেন না? তাহলে তো মানুষ আবার বলবে সেই শেখ হাসিনার সরকারই ভালো ছিল। হ্যাঁ, এইটাই বলবে। কেন জানেন? কারণ যেখানে যেখানে যারা আছে, সবাই আওয়ামী লীগের লোকই আছে। এইগুলির আগে খুঁটা উঠাইতে হবে। কথাটা কি শূন্য টাস্টি লেগে গেছেন? না, এইটাই বাস্তব। যে পর্যন্ত আপনার এগুলি ঠিক না হবে, এই পর্যন্ত দেশ কোনদিন ঠিক হবে না। ওই শেখ হাসিনা নিজে নিজে কল রেকর্ড করবে, কল রেকর্ড করে কারো দেওয়া ফাঁস করাবে, আমি আইসা করতেছি, আমি এই করতেছি, আমি সেই করতেছি।
এইগুলি শুনবেন, ভীত হয়ে যাবেন, থমকে যাবেন। এত থমকা থমকির কিছু নাই তো। যদি কেউ কিছু এত ছিঁড়তে পারতো তাহলে 5 আগস্ট কেউ পলাইতো না। ছাত্র জনতার অভ্যুত্থান এটা। আপনারা আপনাদের মতো কাজগুলি করেন, কেউ ভয় পায়েন না। এই 500 টন ইলিশ দিতে আওয়ামী লীগ সরকার, আর আপনারা পাঠাইছেন 3000 টন। হ্যাঁ, তার মানে 5 গুণ বাড়াইয়া পাঠাইছেন। 3000-এর 6 দিয়ে ভাগ করলে 500 টন করে পরে। এখন ওরা বুঝেন। তো যাই হোক, যে যাই করেন দেশাত্মবোধটা ভিতরে রাখেন। মরে যাইতে হবে সবাইকে। মরার পরে যেন কেউ গালি না দেয়, কবরে গিয়া যেন থুতু না দেয়। যদি ভালো লাগা থাকে ভিডিওটা শেয়ার করবেন, সবারই দেখা উচিত। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো ভালো কিছু পাইবেন এখান থেকে, যেগুলি অন্য চ্যানেল থেকে পাইবেন না। এই যে এই ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ, এই চিল্লাচিল্লি করতেছে। ওই যে আরেকজন আছে সাকি, ও চিল্লাচিল্লি করতেছে। নুরুল চিল্লাচিল্লি করতেছে গণ অধিকারের। তো এরকম সবাই চিল্লাচিল্লি করেই যাবে, আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা চলে গেছে মনে করেন না যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চলে গেছে। আওয়ামী লীগ চলে যায় নাই, আওয়ামী লীগ আছে। যদি আওয়ামী লীগ না থাকতো তাহলে যে খালগুলি দখল হয়েছে, বুড়িগঙ্গার পাড়ে যে কিছু দখলমুক্ত হয়েছে, বাকিটা দখলমুক্ত হইতো না। ওই যে আপনার দিয়া, ওই যে তুরাগ নদীর দিক দিয়া যারা টেক্সটাইল মিলের মালিক, যারা গার্মেন্টসের মালিক, তারা দখল করে রাখছে। এগুলি দখলমুক্ত হইতো না। কোন জায়গাটায় দখলমুক্ত হয়েছে? কোনো জায়গায় না। নদী কি ছিল? গাবতলের এদিক দিয়া, আশুলিয়া এদিক দিয়া, তারপরে আপনার ওই যে বসিলার এদিক দিয়া নদী কি দখলমুক্ত হয়েছে? কামরাঙ্গীরচরের এদিক দিয়া হয় নাই। কেন হয় নাই? সব জায়গায় এখন আওয়ামী লীগের লোকই পয়সা রয়েছে। এই কয়েকজনের খালি মানে যারা এই লুটপাট করে খাইছে, মানুষের কাছে চাঁদা নিছে, এই কয়জন শুধু দেশের থেকে পলাইছে, আর বাকিগুলি দেশেই আছে। তো এটার দিকে সবার খেয়াল রাখতে হবে। খেয়াল না রাখলে স্বাধীনতা অর্জন খুব সহজ জিনিস, কিন্তু ধৈর্য রাখাটা স্বাধীনতা কঠিন জিনিস। কিছু প্রাণের বিনিময়ে স্বাধীনতা আমরা পাওয়া যেতে পারি। যেমন ছাত্ররা, জনতারা সব আগায় গেছে, সমানে গুলি করতেছে, গুলি বুকে লাগছে, আন্দোলন আরো প্রখর হয়েছে, তীব্র থেকে তীব্রতর হয়েছে। সেই আন্দোলনে আমরা জয়ী হয়ে গেছে। কিন্তু এই যে জয়ী হইলাম, স্বাধীনতাটা পাইলাম, এই স্বাধীনতাটা ধরে রাখতে হবে। তো ধরে রাখতে হইলে কি কি করতে হবে সেইটা দেখতে হবে। কোন জায়গায় লিকাস আছে, এইগুলি নিয়ে সবাইকে কথা বলতে হবে। এত খুশি হইলে হবে না, এত বাদ ডালরা খায় না। সময় আছে, বোঝার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।